হ্যালো, মাই নিউ চ্যানেল ট্রাভেল উইথ সোমাতে সবাইকে ওয়েলকাম। বামনি ওয়াটারফলস কমপ্লিট করে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা পিছন দিকে ফেলে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে যেতে চলেছি, যেটি পুরুলিয়ার খুবই একটি আকর্ষণীয় স্থান, প্রায় 2000 ফিট ওপরে অবস্থিত আপার ড্যামের উদ্দেশ্যে। রাস্তার দুধারেই রয়েছে শাল পিয়ালের বন, যেটা দেখে মনোমুগ্ধকর একটি পরিবেশ, খুবই সুন্দর। আমাদের রোজকার জীবনে একঘেয়েমি থেকে একটু বেরিয়ে এসে এইরকম মনোমুগ্ধকর পরিবেশে মাইন্ডটাকে একটু রিফ্রেশ করে খুবই ভালো লাগছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপার ড্যামের দিকে। তো আপার ড্যাম দেখে আমরা নিচে নামবো লোয়ার ড্যামের দিকে। প্রায় আমরা আপার ড্যামের কাছাকাছি পৌঁছেই গেছি, আর একটুখানি সামনে এগোলেই আপার ড্যাম শুরু হচ্ছে। আমি প্রায় ভিডিওর শুরুতেই প্রথমে বলেছিলাম এটি পুরুলিয়ার একটি আকর্ষণীয় স্থান। সেটি কেন আমি বলেছিলাম, চলো ভিডিওর মাধ্যমে আমি এক এক করে জানাতে থাকবো এটি কেন আকর্ষণ করছে এই পুরুলিয়া অযোধ্যা সার্কিটকে। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আপার ড্যাম যাওয়ার রাস্তা। এরকম দুধারে রেলিং করা রয়েছে। এটি একটি সেফ সাইড বহন করছে, কারণ যে কোনো মুহূর্তে কোনো রকম দুর্ঘটনা যাতে না হয়ে যায়, তো এরকমভাবে পুরো রাস্তাটাই রেলিং দেওয়া রয়েছে। এই আপার ড্যামটি অনেকটা এরিয়া নিয়ে অবস্থিত। দুধারে যে বড় বড় পাথর ফেলে বাঁধ দেওয়া রয়েছে, সেটি আপার ড্যাম এবং লোয়ার ড্যাম যখন তৈরি করা হয়, সেখান থেকে জানা যায় যে আমরা মার্বেল লেক যখন ভিজিট করেছিলাম, সেই মার্বেল লেকের উৎপত্তিটা এখান থেকেই শুরু হয়েছিল। যখন এই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি করা হচ্ছিল, ওই মার্বেল লেক থেকে সমস্ত রকম পাথর কেটে এই বাঁধটি দেওয়া হয়েছে। তো সেই জন্য মার্বেল লেকটা, যে গর্তটা তৈরি হয়েছে, সেখানেই বর্ষার জল জমে মার্বেল লেকের সৃষ্টি হয়। তো আমরা সেখান থেকেই এখন মার্বেল লেকটা খুব ভালোভাবে ভিজিট করি, দেখতে পাই, খুব সুন্দর। সামনেই একটি ছোট পাহাড় রয়েছে। এই পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা পৌঁছে চলেছি আমাদের আপার ড্যামের দিকে। এখানেই অনেকে গাড়ি রেখে পুরো আপার ড্যামটাকে হেঁটেই ভিজিট করছে। দেখো নিচে ছোটোখাটো দোকান আছে এবং টুকটাক খাওয়া দাওয়া করারও ব্যবস্থা রয়েছে, ছোটো ছোটো দোকান রয়েছে। এই ড্যামের রাস্তাটিতে এক প্রান্তে হয় শেষ, নয় শুরু প্রান্তে গাড়ি রেখে তবেই এই ড্যামটিকে ভিজিট করা যাবে। অতএব আর এই রাস্তার মাঝখানে কোনো রকম গাড়ি রাখার ব্যবস্থা নেই, এখানে দাঁড় করানো যাবে না, বারণ আছে। তো চলো এইভাবেই আমরা দেখাচ্ছি পুরো ড্যামটাকে। এই ড্যামটির একধারে রয়েছে সুন্দর নীল জল, আরেক ধারে রয়েছে সবুজে মোড়া পাহাড়। এই দুপাশে দুরকম মনোরম দৃশ্য দেখে খুবই ভালো লাগছে এবং খুবই উপভোগ করছি এই আপার ড্যামটিকে। এবার এই বিশেষত্বটা এটাই যে এখানে জলকে সংরক্ষণ বা ধরে রেখে এখানে সোলার প্যানেল বসানো আছে। এই সোলার প্যানেলের মাধ্যমেই বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পুরুলিয়ার এই অযোধ্যা সার্কিটকে পুরোটাই এই বিদ্যুৎ সাপ্লাই করে থাকা হয় এখান থেকেই, যেটা অনেকটাই বিদ্যুতের ঘাটতিকে পূরণ করে থাকে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুরুলিয়া পাওয়ার সাপ্লাই প্রজেক্টে তৈরি এই আপার ড্যাম খুবই চর্চিত একটি ভ্রমণ স্থান অযোধ্যা সার্কিটে। সামনেই দেখা যাচ্ছে পাওয়ার হাউস, তো যেখান থেকে এই ড্যামের জলকে পাম্পিংয়ের মাধ্যমে আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম এবং লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে ট্রান্সফার করে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
এইভাবেই পুরো সাইক্লিংটা চলতে থাকে। এটি পুরোটাই জাপানিজ কোম্পানির স্পন্সরশিপে টাই আপে তৈরি হয়েছে এই প্রজেক্ট। 9000 মেগাওয়াটের মাধ্যমে এই টারবাইন দিয়ে এই বিদ্যুৎকে উৎপন্ন করা হয়। আমরা বইয়ের পাতাতে পড়ে থাকি যে টারবাইনের মাধ্যমে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো আমি সেই টারবাইনের মাধ্যমে কিভাবে বিদ্যুৎটা উৎপন্ন করা হচ্ছে সেটাই স্বচক্ষে আজকে দেখলাম। খুবই ভালো একটি প্রসেস, যেটা একটি কৃত্রিম উপায়ে পুরো বিদ্যুৎটাকেই তৈরি করে নেওয়া হয়। এইভাবেই আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পুরো আপার ড্যামটাকে কমপ্লিট করে নিই। এবার আমরা নিচের দিকে নামতে থাকবো লোয়ার ড্যামের দিকে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তো আস্তে আস্তেই পাহাড়ে ঘেরা রাস্তার ভেতর থেকেই আমরা নিচের দিকে এবার নামতে চলেছি। তো লোয়ার ড্যামের পাশেই আছে লহরিয়া ড্যাম। লহরিয়া ড্যামের পাশেই আছে লহরিয়া শিব মন্দির। তো এটাকেই আমরা পুরোটাকে কমপ্লিট করব লোয়ার ড্যাম দেখতে দেখতেই। পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে সবুজে মরা সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যর দিকে। তো খুবই সুন্দর মনোময়কর একটি দৃশ্য, আর খুবই ভালো লাগছে, যেটা আমরা শহর জীবনে থেকে সবুজের দেখা একদমই পাই না বললেই চলে। তো খুবই সুন্দর, এবং যত সামনে এগোচ্ছি পুরোটাই জনশূন্যহীন একদম রাস্তা, পুরোটাই বনে ঢাকা, খুব সুন্দর। পিছনে সামনে এগিয়ে যেতে যেতেই দেখা মিলল পুরুলিয়ার বন্য বাঁদরের। তো যেহেতু এখানটা মানুষ সিজন বেসিক আসে, তো সেহেতু এখানকার পশুদের একটু খাওয়া দাওয়ার সমস্যা আছে, কারণ মানুষজন তেমনই এত ওপরে কোনো জনবসতি নেই। তো সেক্ষেত্রে ওরা গাছের যেইটুকু ফলমূল পায় সেইটুকুই খেয়ে বেঁচে থাকে। তবে মানুষজন আসলে ওদেরকে কিছু খাবার দাওয়া থেকে খুবই ভালো লাগছে। কিছু মানুষ খেতে দিয়েছে, ওরা সামনে এগোচ্ছে এবং বনে লাফ দিয়ে এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে এ গাছে খেলে বেড়াচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। এখানের এত সুন্দর ভিউটা দেখার জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। প্রায় পুরোটাই কুয়াশায় ঢাকা, তেমনভাবে পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না, তাই জন্য ক্যামেরাবন্দি সেইভাবে কিছু করা হয়নি। যেটুকু দূর থেকে পেরেছি করেছি, তবে অতটাও ক্লিয়ার নয়। না
সূর্যি মামাও প্রায় তার গন্তব্যে যাওয়ার জন্য রেডি। তো সেও আমাদেরকে টাটা বলে পাহাড়ের দিকেই ঢলে পড়ছে। তো আমাদেরও প্রায় নিচে নামতে নামতে অনেকটাই লেট হয়ে গেছিলো, বিকাল হয়ে গেছিলো। তো তখন প্রায় 4টে ক্রস করে গেছে আমরা যখন নিচের দিকে নামছিলাম। তো প্রায় পৌঁছেই গেছি, চলে এসেছি লহরিয়া ড্যামের কাছে। সাথে আমরা আপার ড্যাম থেকে লোয়ার ড্যামটাও এবারে দেখাবো কিভাবে সেই বিদ্যুৎটা উৎপন্ন করা হয় অত উঁচু থেকে এবং নিচের দিকে জলটাকে পাম্পিংয়ের মাধ্যমে। ওই পাশের দিকে যে সবুজ প্রান্তটা দেখা যাচ্ছে, তো আমাদেরকে ওই পাশে পৌঁছতে হবে। মিডিলে খুব গভীর খাদ, তো আমরা পুরোটাই রাউন্ড করে ওই পাশে পৌঁছবো। ওই রাস্তা ধরেই আমাদেরকে নিচের দিকে নামতে হবে। এখানে দেখো এই পাহাড়ি মানুষগুলোর জীবনযাত্রা খুবই আমাদের থেকে অনেকটাই আলাদা। তাদের এই ওপর থেকে কাঠ মাথায় বহন করে প্রায় নিচে নামতে হবে, কারণ ওপরে কোনো জনবসতি নেই, যা আছে নিচেই। তো সেখান থেকে মাথায় করে কাঠ বহন করে পুরো রাস্তাটা প্রায় 3-4 কিলোমিটার হেঁটে তাদেরকে নিচে নামতে হবে। তো আমরা শহর জীবনে থেকে যতটা ভাবি ইজি ওয়েস্ট, আমাদের কাছে একটু কিছু আলাদা হলেই মনে হয় কতটা কঠিন, বাট এদের কাছে এই কঠিনটা কোনো কঠিনই নয়। পাহাড়ি মানুষদের জীবনযাত্রা সত্যিই অন্যরকম, সত্যিই কঠিন। তো মানে আমরা ভাবনা চিন্তা করি অল্পতেই বিরক্ত হয়ে যাই, তবে পাহাড়ি মানুষদের কাছে এগুলো কোনোটাই কঠিন বলে আমার মনে হয় না। তো আমরা 1 কিলোমিটার হেঁটেই ভাবি কতটা হেঁটে ফেলেছি, আর পারছি না। পাহাড়ি মানুষদের কাছে 3-4 কেন 10 কিলোমিটারও হয়তো কিছুই নয়। জীবনটাকে যতটা সহজ দূর থেকে দেখে মনে হয় ততটাও সহজ নয়। জীবনের পথটা খুবই কঠিন, কোনো সময় সোজা, কোনো সময় পাহাড়ের মতো আঁকাবাঁকা রাস্তা, কোনো সময় সমান রাস্তা। তো এইভাবেই মানুষের জীবন এগিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এইভাবে সব কিছু উপভোগ করতে করতে চলে আসলাম আমরা লোয়ার ড্যাম, এবং উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে লহরিয়া ড্যাম। তো এইখান থেকে ড্যামের দৃশ্যটা খুবই সুন্দর, ভীষণ ভালো ভিউ। তো মানে জাস্ট মুখে কোনো ভাষা নেই বলার মতন। ডান সাইডে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লোয়ার ড্যাম, আর বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লহরিয়া ড্যাম। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এরপরে আবার আমাদেরকে নিচের দিকেই নামতে হবে, ঠিক ওই ড্যামের ওখানটায় নামবো। তো পাশেই একটা লহরিয়া শিব মন্দির আছে, জানা যায় এখানকার যে মানুষজন জনবসতি আছে তাদের খুবই জাগ্রত একটি শিবের মন্দির। চলো যাই, দেখা যাক।